আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার একটা নতুন ব্লগে চলে আসলাম এবং ব্লগে কি হলো এটা আমি যাচ্ছি নীলকুঠি বনগাঁ ফরেস্ট। এই বাড়ি থেকে সবাই বার হলাম, এবার টাকি স্টেশনে আসলাম। টাকি স্টেশনে সকালবেলার ইচ্ছামতি ট্রেন আসছে। ইচ্ছামতি নদী দেখতে যাচ্ছি, ওই ইচ্ছামতি ট্রেনে করেই যাব। এবং এই ট্রেন আসলো, এই ট্রেনে উঠে বসলাম এবং এই ট্রেনে করে সোজা নামলাম বারাসাত হয়ে আমরা চলে আসলাম হচ্ছে অশোকনগর স্টেশন। অশোকনগর স্টেশন থেকে আমি একটা অভিজিৎদার বাড়ি যখন যাবো, ওখান থেকে আমরা একটা গাড়ি ছিল, সেই গাড়ি করে আমরা নীলকুঠি বনগাঁ ফরেস্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গাড়িটা কিসের গাড়ি সে দেখতো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইডির গাড়ি ছিল। এই গাড়ি ইডিতে চলে, অন্য সময় ইডি ভাড়া না। এই আগের দিনই এই শেখ শাহজাহানকে ধরতে এই গাড়ি গিয়েছিল, আর সেই গাড়িতেই আমরা যাচ্ছি। এই গাড়ি মাঝখানে গোপালনগরের এখানে দাঁড়ালো, দাঁড়িয়ে কিছু রেস্ট নিচ্ছে, খাওয়া দাওয়া হবে কিছু, একটু ওই চা টা খাওয়া হলো। এবার এই গোপালনগরে দেখুন, একটা গোপালনগরে সুন্দর একটা পার্ক আছে, মানে স্নেকের ছবি দেওয়া প্রথমেই দেখছি। এটা গোপালনগর থানার পাশেই। আর এখান থেকে আমাদের এই দূরত্বটা, এই বনগাঁ ফরেস্টের দূরত্ব খুব বেশি না, আর তাও হাফ বলতে গেলে। আবার চলা আরম্ভ করেছি আমরা, একদম গ্রামের মাঝখান দিয়ে রাস্তা, এবং রাস্তা দিয়ে চলছে, মানে গাড়ি খুব স্পিডেই যাচ্ছে। এবং দুদিকে দেখুন একদম গ্রাম্য পরিবেশ। উত্তর চব্বিশ পরগনার এই বনগাঁ শহর, কিন্তু শহরের মধ্যে না, একটু একটা সাইড দিয়ে আমরা ভিতর রাস্তা দিয়ে যাচ্ছি। মানে এই রাস্তাটা সোজা উঠবে হচ্ছে নাটাবেড়িয়ার ওখানে উঠবে, মানে যে বনগাঁ চাকদা রোডটাকে ক্রস করে যে রোডটা দত্তফুলিয়া চলে গেছে বনগাঁ থেকে, সেই রোডের ওখানে নাটাবেড়িয়ায় উঠবে। এবং ওই নাটাবেড়িয়া থেকে আমাদের এইটা 3 কিলোমিটার। এই দেখুন আমরা এসে গেছি ইচ্ছেকুঠি, এটা বলে নীলকুঠি পাশে ইচ্ছেকুঠি। এখানেই আমাদের একটা অনুষ্ঠানও আছে, একটা উৎকর্ষ 5-এর একটা অনুষ্ঠান আছে, সেই জন্য এসছি। আবার একটু ঘোরা হচ্ছে, এই আর কি, দুভাবেই কাজ করছি আমরা। সেই ওই ইচ্ছেকুঠিতে ঢুকেছি এখন। ইচ্ছেকুঠির মধ্যে সব কিছু দেখছি আমি প্রথম ঢুকে পর। এখানে এই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে, তো সবাই এই রান্না করছে, কেউ রান্না গোছাচ্ছে। আমরা প্রথম দিকেই তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এখানে দেখুন ছোট ছোট টেন্ট আছে এখানে থাকার জন্য। এই যে গোলাপি রঙের যেগুলো আছে না, সব টেন্ট এগুলো থাকার জন্য। তাঁবুগুলো, এই তাঁবুর মধ্যে কি আছে দেখছেন, দেখুন 2জন পুরো শুতে পারবে। এই সন্তোষদা দেখাচ্ছে কে শুতে পারবে। এই সন্তোষদা কালকে আগের দিন রাত্রি এখানে ছিল, কিন্তু প্রচন্ড গরমে চলে এসছে। এই 2জন পুরো শোয়া যাবে। আবার এখান থেকে এইগুলো আবার একটু দেখতে দেখতে এবার আরো ঘুরছিলাম। এই হচ্ছে ইচ্ছামতির অবস্থা, এখানে ইচ্ছামতি নদীর এই অবস্থা, ইচ্ছামতি। আর আমাদের টাকিতে একরকম, এখানে একরকম। ইচ্ছামতি নদী দেখুন, এই পুরো শ্যাওলা পানা। তবুও কিন্তু ইচ্ছামতিটা খুবই সুন্দর, মনে হচ্ছে না অ্যামাজন নদীর মতন। ওদিকে উল্টো দিকে দেখছেন জঙ্গল, ওটা হচ্ছে পারমাদান ফরেস্ট বনগাঁ। এবং পারমাদান ফরেস্ট মানে এখন নাম হয়েছে বিভূতিভূষণ ফরেস্ট। এবং এই ফরেস্ট খুবই ঘনই আছে, ভালোই ঘন। আমরা উঠেও ছিলাম ওখানে। তো এখানে কিছু হরিণ ছাড়া তেমন কিছু নেই, দেখার তেমন কিছুই নেই ফরেস্টের মধ্যে। কিন্তু দেখুন সিনারিটা খুবই সুন্দর। আর এই নদীটা, এই জায়গাটায় হয় আপনার বোটিং এর ব্যবস্থা করা আছে। ওই দূরে দেখা যাচ্ছে ওই যে বোটিং এর একটা ঘাট আছে দূরে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দূরে আছে। এবং আমরা যাবো ওখানে, ওই বোটিং এর ওখানে আস্তে আস্তে আমরা ওখানে যাব। এবং এই দেখুন নদীটার মধ্যে চারিদিকে কচুরিপানা। আর এই যে ওপরে ওইদিকে ফরেস্ট তো যেহেতু এটা সরকারি ফরেস্ট,
কেউ কাটতে পারে না। গাছ গাছ কাটা যায় না, কারণ ফরেস্ট থেকে গাছ কাটার নিয়ম নেই, যার জন্য যেখানে গাছ কাটছে মরে গেলেও গাছ ওখানে মরেই থাকবে। দেখুন আমরা ওই নদীর পার বরাবর হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে গিয়ে এই যে এতে এসছি আমরা, এই যে ওই নদীর ঘাটটায় এসছি, এখান থেকেই বোটিং হয়। আর এর উল্টো দিকে, ঠিক উল্টো দিকে সেই নীলকুঠি আছে, সেই নীলকুঠি আপনাদের পরে আবার দেখাবো, তবু আপনাদের দেখুন একটু পরে আমরা নীলকুঠি দেখাতে পারবো। আর এই যে ঘাটটা দেখুন, এই যে উল্টো দিকে ওই যে নীলকুঠি দেখতে পাচ্ছেন, ওই যে পুরনো একটা ভাঙা ঘর, এই হচ্ছে নীলকুঠি। নীলকর সাহেবরা কুঠি করে ছিল, এখানে অত্যাচার করতো, যারা নীল চাষ করতো না তাদের অত্যাচার করতো। আর এই যে আমরা এবার দেখুন যাচ্ছি, এবার আমরা নৌকা চড়বো। এই নৌকা নিয়েছি, একটা ভাড়া নিয়েছি, মানে আমরা দুজন ভাড়া নিলাম। এই হচ্ছে বনগাঁ আর একজন দাদা আছে, উনি দুজন মিলে আমরা এটা ভাড়া নিলাম। ওরা এখন বারাসাতে দোকান, সুন্দর ভাড়া নিলাম। জলটা নদী নিয়ে ইচ্ছামতি পক্ষে কচুর পালায় ভর্তি, আর জলটা পুরো শান্ত পরিষ্কার সবুজ জল। এই ইচ্ছামতি কি দেখলে কি টাকির ইচ্ছামতি আমাদের কত চওড়া, আর এই ইচ্ছামতি কি দেখলে কেমন যেন হয় যে চোখের অবস্থা এখানে এরকম। কারণও আছে, কারণ ইচ্ছামতি নদীটা সাধারণভাবে তো পুরো এ নদী না, মানে মানে ঝর্ণা থেকে তৈরি হয়েছে আবার সাগরে পড়েছে এরকম না, এ মাঝের নদী বলতে গেলে, মানে এক নদী থেকে উৎপন্ন এক নদীতে পড়েছে। মানে এটা আসলে কুষ্টিয়া জেলা থেকে মাথাভাঙা নদী, পদ্মা নদী, বাংলাদেশে কুষ্টিয়া জেলা আছে, ওখানে পদ্মা নদী থেকে মাথাভাঙা নদী উৎপন্ন হয়েছে। এবং ওই মাথাভাঙা নদীটা এসছে আমাদের নদীয়ার আর মাছদিয়া পর্যন্ত। মাছদিয়ার ওখানে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে চুন্নি দিয়ে পশ্চিম দিকে চলে গেছে, আর এটা সোজাসুজি আর দক্ষিণের দিকে চলে এসছে হচ্ছে ইচ্ছামতি। আর এই ইচ্ছামতি এসে আপনার মুবারকপুরের কাছে আবার এই আস্তে আস্তে বাংলাদেশের মধ্যে ঢুকে গিয়ে কিছুটা বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়ে আবার দত্তপুলিয়ার ওখান থেকে আবার ইন্ডিয়ার মধ্যে, ভারতবর্ষের মধ্যে ঢুকেছে। এবং বেশিরভাগ জায়গায় এই নদীটাই হচ্ছে দুদিকে সীমানা। এইভাবে ঢুকে গিয়ে এই বনগাঁর দত্তপুরিয়া থেকে আস্তে আস্তে এইভাবে এই পারবাদন ফরেস্টের মধ্যে দিয়ে গিয়ে বনগাঁর ভিতর দিয়ে গিয়ে, তারপরে ওদিকে বাদুরিয়ার ওখান থেকে গিয়ে, তারপরে স্বরূপনগরের পাশ দিয়ে গিয়ে তেঁতুলিয়া হয়ে বসিরহাট হয়ে আমাদের জায়গা টাকি হয়ে হাসনাবাদের ওখানে কালিন্দী নদীতে মিশে ওই একসাথে মিলে সোজা বাংলাদেশের পার বরাবর বর্ডার বরাবর বঙ্গোসাগরে গিয়ে মিশেছে, রায়মঙ্গল হয়ে বঙ্গোসাগরে মিশেছে এই ইচ্ছামতি নদী। কিন্তু এই অবস্থা কেন ইচ্ছামতি নদীর? কারণও আছে ইচ্ছামতি নদীর। কারণ হচ্ছে যেখানে চুন্নি নদী আর হচ্ছে মাছদিয়া ভাগ হয়েছে না, আর মাথাভাঙার চুন্নি আর ইচ্ছামতি, ওই জায়গাতে ইচ্ছামতির যে গভীরতা আর ওদিকে হচ্ছে মাথাভাঙার যে গভীরতা, ইচ্ছামতির গভীরতা অনেক কম, মাথাভাঙার গভীরতা বেশি, যার জন্য এর হচ্ছে এটা উঁচু, আরো মাথাভাঙার থেকে ইচ্ছামতি নদী উঁচু, আর ওদিকে আবার চুন্নি নদীটা মাথাভাঙার থেকে নিচু, যার জন্য জল সমস্ত যে জলটা মেনলি চুন্নি দিয়ে প্রবাহিত হয়ে যায়, হয়ে ওদিকে হুগলিতে গিয়ে পড়ে। আর শুকার সময় এই এতে জলই আসে না, আর এতে ইচ্ছামতিতে জল আসে না, আর যার জন্য ইচ্ছামতির অবস্থা এই। আর একমাত্র মানে বর্ষার সময় জল ঢোকে, তাও ঢুকলে কি হবে, এই চারিদিকে দেখুন না, এরা বিভিন্ন জায়গায় মাছ চাষ করছে, রেলের বিভিন্ন ব্রিজ হয়েছে মাছদিয়ার ওখানে, ওই ব্রিজও আটকে দিয়েছে ফ্লোটাকে। তারপরে পাট চাষ করার জন্য স্থির জলাশয় দরকার, সেখানটায় বন্ধ করে দিয়েছে। এই দেখুন সারা দিকে এই নদীটার মধ্যে সব চারিদিকে শাগলা ভর্তি, আর এই জেলেরা এইসব আছে যারা, এরা এই শাগলা তুলে এখানে বোটিংয়ের ব্যবস্থা করেছে। দেখুন এই দেখতে দেখতে আমরা নীলকুঠি চলে আসলাম। নীলকুঠি সেই বলছিলাম আগে, যেটা নীলকুঠি, এটা একটা পর্যটন কেন্দ্র, মঙ্গলগঞ্জ রাজবাড়ি পর্যটন কেন্দ্র উন্নয়ন পরিষদ। দেখুন এখানে অনেক পুরনো, ভেঙে পড়েছে মোটামুটি, এখন আর ওপরে উঠতে দেয় না, এবং এটা কি ছিল, অনেকগুলো কুটির আছে ভিতরে, নাকি একটা গোপন ছিল, গোপন হচ্ছে একটা সুড়ঙ্গ আছে যে সোজা নদীর মধ্যে ঢুকে গেছে। সব এখানে নীল চাষিদের মেরে ফেলা হতো, ওদের মেরে ফেলে
সুড়ঙ্গ দিয়ে নদীতে পাচার করে দেওয়া হতো। এই নীলকুঠির মধ্যে ঢুকে দেখুন কি অবস্থা ঘরটার, রক্ষণাবেক্ষণ কিচ্ছু নেই যে একটা পর্যটকরা সে দেখবে, এই যখন তখন কারুর মাথায় তো ভেঙে পড়তে পারে। ইটগুলোর কি অবস্থা, মানে যেখানে যেখানে ঢুকছি ভয় লাগছে, সমস্ত ইট যেন খুলে যাচ্ছে। তবু এই নীলকর সাহেবদের একটা আদি জিনিস, এরা এটা করে রেখেছিল। এখানে এসে যেসব মানে যারা চাষ করতে না চাইতো তাদের এখানে বন্দি করে রাখতো। আর ওর পাশেই দেখুন এই পর্যটন কেন্দ্র হয়েছে। এই কেন্দ্র এখানে এই পর্যটন কেন্দ্রের নাম আবার ইচ্ছেকুঠি, মানে নীলকুঠি না, ইচ্ছেকুঠি। এই পর্যটন কেন্দ্রেই আমরা আছি। ওদের যে রিসর্ট মতন করেছে, এখানে পিকনিকগুলো হয়, যে পিকনিকের ব্যবস্থা করার জন্য এই সবগুলো স্পটগুলো করা আছে। অন্য সব পিকনিকের জন্য এগুলো ভাড়া দেয়। এবং এই রাস্তাটা ধরে আমরা সোজা ওদের যে রিসর্টটা করা আছে, এই রাস্তাটা সোজা ওই রিসর্টে গিয়ে পৌঁছেছে। আর দেখুন ডান দিকে আমার ইচ্ছামতি নদী, এই রিসর্টে আমাদের আজকে উৎকর্ষ কোম্পানির একটা প্রোগ্রাম আছে। মানে এই ডিলারদের নিয়ে কিছু মিনিট একটু কথাবার্তা বলবে, যেসব কোম্পানির লোক আছে, যাতে আমরা একটুখানি বেশি করে ওই পাইপটাকে মানে বিক্রি করি। আর এই ছোটো ছোটো কটেজ করা আছে। এই দেখুন এই অনুষ্ঠান আরম্ভ হয়েছে, হার্দিক পান্ডিয়ার ছবি, উৎকর্ষের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আর অভিজিৎ দাও কিছু বলছে, তারপর উৎকর্ষের আরেকজন আছে, সে কিছু আমাদের মধ্যে বক্তব্য শোনাচ্ছেন। এই বক্তব্য শুনছেন কোম্পানি। এরপরে অভিজিৎ দা কথা বলছেন। এই করতে অল্প বেশি কথা বলেননি, আমিও বেশি তুলে নিয়ে থাকি। সুন্দর জায়গাটা খুব ভালোভাবে সাজানো হয়েছিল। তারপরে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমরা তারপর লাঞ্চ হলো। লাঞ্চ হয়ে খুব বেশিক্ষণ থাকিনি, একটা আমাদের গিফট দেওয়া হয়েছিল, একটা পাওয়ার ব্যাংক। তারপরে এই অভিজিৎদার এই গাড়ি করে আমি আবার আসবো। এই অভিজিৎদা আছে, ওনার বাড়ি অশোকনগর। আমার অশোকনগর পর্যন্ত যাওয়ার কথা ছিল, কিন্তু আমি অশোকনগর পর্যন্ত ঠিক যাইনি, আমি বনগাঁয় নামবো, ওটাই ঠিক ছিল। এই অভিজিৎদার গাড়ি, নতুন গাড়ি কিনেছে, এই হুটখোলা গাড়ি। এই হুটখোলা গাড়িটা এই ওপরে এই বসলাম, ওই বসে আমরা আসছি। আমি সেই সরু রাস্তা, এখান থেকে আমরা ওই নাটবেরিয়ার ওপর দিয়ে সোজা বনগাঁ বাস স্ট্যান্ডে আসবো। এই গাড়ি করে গাড়ি যাচ্ছে এই বনগাঁ বাস স্ট্যান্ডে DN12 এই বাসটা সোজা আমাদের বসিরহাট আসে। এই DN12 বাসে আমি বসিরহাট চলে আসি। এই যে DN12 এই বাসে উঠলাম, উঠে চলে বসলাম। এই উঠে আমি বসেছি, ভালোই জায়গা পেয়েছিলাম। ওই 2.5 ঘন্টা মতো লাগলো আমাদের এই বসিরহাট আসতে। বাসটা খুব ভালো চালিয়েছিল, কিন্তু মাঝে মধ্যে বাদুড়িয়াতে খুব দাঁড়ায়। আর এই দেখুন আমরা এই বসিরহাট এসে বসিরহাট থেকে আবার ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে আমি টাকিতেই নামলাম। এই টাকি জাস্ট নামলাম, আমার এই যাত্রাও এখানে শেষ হবে। এই আমরা দেখা